রামপ্রসাদ, বৌমার অবস্থা কিন্তু আমার একদম ভালো লাগছে না। কেন? কি হয়েছে সর্বাণীর? বৌমা যক্ষা রোগে আক্রান্ত হয়েছে। সে কি? তাহলে বুদ্ধিমশাই আমাদের এখন কি করণীয়? ওষুধ লাগবে, কিন্তু সমস্যা হলো যক্ষা রোগের ঔষধি পাতা আমার কাছে একটাই আছে, কিন্তু ওই একটি পাতা দিয়ে একবারই ওষুধ বানানো যাবে। বুদ্ধিমশাই, আপনি আমাকে বলুন যে এই পাতা কোথায় পাওয়া যাবে, আমি নিয়ে আসবো। অত সহজ নয়। এই গাছ আমাদের গ্রামের আশেপাশে কোথাও, সারা গ্রামের জঙ্গলে খুঁজে মাথা কুটে মরে গেলেও এই গাছ তুমি কোথাও পাবে না। সে কি? তাহলে উপায়? আচ্ছা, আমার একটা কথা বলুন বুদ্ধিমশাই, আপনি এই পাতা কোথা থেকে সংগ্রহ করেন? আমাদের গ্রাম থেকে 5 ক্রোশ দূরে 5 গ্রাম, তারপরেই একটা নদী পড়বে। ওই নদী পেরোলেই একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে এই পাতা পাওয়া যায়। এই পাতা আমার অনেকগুলো চাই বৌমার জন্য। এই পাতার সাথে যষ্টি মধু আর লবঙ্গ মিশিয়ে পিষে বেটে বৌমাকে দিনে 6 বার খাওয়াতে হবে। যদিও আমি তাতেও জানি না বৌমাকে বাঁচাতে পারবো কিনা। এমন হলো কেমন করে? অনিদ্রা, চিন্তা, উপবাস, অসময়ে খাওয়ার কারণেই বৌমার শরীরে এই রোগের বাসা বেঁধেছে। বৌমার শেরশাদ ধাতু আছে। রাত বিরাতে তোমরা সাধনা করো, গাছের তলায় বসো, মাথায় হিম পড়ে, তার থেকেই শ্লেষাদ ধাত তৈরি হয়েছে। তার সাথে জুটেছে অন্য কারণগুলো। বুদ্ধিমশাই, যেমনভাবেই হোক সর্বাণীকে বাঁচাতেই হবে। আমি যাব 5 গ্রাম পেরিয়ে ওই জঙ্গলে ঢুকে আমি এই পাতা সংগ্রহ করে নিয়ে আসবো। যেভাবেই হোক কাল সকালের মধ্যে তোমার এই পাতা নিয়ে ফেরা চাই। কাল সকাল থেকেই এই ওষুধ বেটে বৌমাকে খাওয়ানো শুরু করতে হবে, না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। আমাকে দিন। বেশ, কাল সকালের মধ্যে আমি যেমন করেই হোক এই পাতা ঠিক জোগাড় করে আনবো বুদ্ধিমশাই। বেশ, বৌমা কাল কেমন থাকে কাউকে দিয়ে একটা খবর দিও। আমি আসি রামপ্রসাদ। সাঁতরে নদী পার হয়ে পৌঁছে তো গেলাম, কিন্তু এবার ওই ঔষধি পাতা যে খুঁজে বের করতে হবে। এই তো পাতা মিলে গেছে। আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। জয় মা, জয় মা। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।